নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরশাদ হচ্ছে, হে মানুষগণ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীরা তার ইবাদত করেছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু। এখানে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে কিন্তু সামগ্রিকভাবে সকল বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়েছে, শুধু পার্টিকুলার শুধু মুসলিম জাতিকে যে এখানে উল্লেখ করা হয় নাই। আর নাস দ্বারা এখানে সকল ধরনের, এখানে মুমিন আছে, মুনাফিক আছে, কাফির আছে, এই তিন ধরনের মানুষ সকলেই এখানে অন্তর্ভুক্ত। এছাড়া এরপরেই বলা হয়েছে উবুদু। এই উবুদু শব্দের ব্যাখ্যাটা আল্লামা মুফাসসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উবুদু মিন্স, অর্থাৎ এখানে উবুদু অর্থ হলো ওয়াহাদু, তোমরা আল্লাহ তাআলার একাত্মবাদের ইবাদত করবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এর পরবর্তী বলা হয়েছে তোমাদের প্রতিপালকের। এখন রব শব্দের অর্থ হলো কি? প্রতিপালক, যিনি চেরিশ করে, আমাদেরকে দেখাশোনা করে, আমাদের সকল কিছু তার নখদর্পণে আছে, এরকম এক রবের তুমি কি করবে? ইবাদত করবে। এরপরে বলেছেন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীরাও ইবাদত করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এখানে যে বলা হয়েছে লাআল্লাকুম, সম্ভবত তাহলে তোমরা কি করবে? তাকওয়া অর্জন করতে পারবে। এখানে এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কুল্লু মা ওয়ারাদা ফিল কুরআনি মিনাল ইবাদ, অর্থাৎ কোরআনের যত জায়গায় ইবাদত শব্দটি ব্যবহার হয়েছে সেটার অর্থ হলো ফামানাহু ওয়াহাদু, ফামানাহু আত-তাওহীদ, অর্থাৎ আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বানকে বোঝানো হয়েছে। এরপর বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে লাআল্লাহ শব্দটার ব্যাপারেও মুফাসসির রহমতুল্লাহ আলাইহি বলা হয়েছেন, যে আল্লাহর সাথে ইবাদতের সাথে সম্পৃক্ত যে বাক্যে, সেখানে লাআল্লাহ শব্দটা লিত্তাহকিক, অর্থাৎ নিশ্চিতভাবে, অর্থাৎ যদি তোমরা আল্লাহ তাআলার একাত্মবাদের ইবাদত করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? তোমরা নিশ্চিতভাবে তাকওয়া অর্জন করতে পারবে। এখানে এই ইবাদতের মূল অক্ষ তিনটি, এই বিশ্লেষণ আমি করতেছি। একটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের অর্থ, তিনি ছাড়া আর কোনো কিছুই নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তারই ইবাদত করব, তারই কাছে প্রার্থনা করব। যেমন অন্য আয়াতে বলা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানেও কিন্তু বলা হয়েছে লিয়াবুদুন, অর্থাৎ একমাত্র তার একাত্মবাদের ইবাদতই জন্যই মানুষ এবং জিনকে কিন্তু সৃষ্টি করা হয়েছে। এর পরক্ষণে যে কথাটা বলা হয়েছে সেটা হলো যে রব। রব এমন একটি গুণ যে এই সারা বিশ্বকে পরিচালনা করে, এমন রবের তোমরা ইবাদত করবে। তাইলে আমরা বুঝতে পারলাম আল্লাহর ইবাদতের মূল বাণী হবে তার তাওহীদ। এরপর হলো আসমাউস সিফাত, শুধুমাত্র যে সমস্ত গুণবাচক নামগুলো আছে শুধু আল্লাহর সাথেই সম্পৃক্ত হবে, অন্য কারোর সাথে নয়। যেমন খালিক, খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তা শুধুমাত্র আল্লাহর সাথেই নিবন্ধিত হবে, অন্য কাউকে যদি আমরা শরীক করি তাহলে এটা হবে না। সূরা বাকারার প্রথম আদেশ হচ্ছে উবুদু, তোমরা আল্লাহ তাআলার কি করো? একাত্মবাদের ইবাদত করো। আর একটা নিষেধ হচ্ছে লা তা'বুদু আন্দাদা, অর্থাৎ লা তাজআলু আন্দাদা। এবং আরেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলার সমকক্ষ, তার সাথে শিরক তোমরা করবে না। সূরা বাকারার মধ্যে দুইটি, একটি হলো আদেশ, সেটা হলো আল্লাহর একাত্মবাদের ইবাদত, অন্যটি হলো নিষেধ, সেটা হলো তার সমকক্ষ কাউকে মনে না করা। সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের, তার উলুহিয়াতের, ইবাদতের একমাত্র মার্জা হবে একমাত্র আল্লাহ, সেটাই যেন আমরা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমরা তাওহীদের আহ্বান জানিয়ে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।